ভাইরাল মুখ আমরা অনেক দেখি, কিন্তু ভাইরাল মুখ তৈরি করে কে সেটা কি আমরা কখনো ভাবি? অদ্ভুত কথা তো। একটা সময় ছিল আর একটা চ্যানেল ছিল যেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে ফানি ভিডিও বানানো হতো, লাইক একটা মাইক, একটা ক্যামেরা আর অনেকটা সাহস। আর আজ সেই চ্যানেলে 9.6 মিলিয়ন সাবস্ক্রাইবার, পাশাপাশি শত শত মিলিয়ন ভিউজ, আর একাই একটা গানে 300 মিলিয়ন ভিউজ। তো এটা কি কাকতালীয়? না, এটার পেছনে আছে লং টার্ম প্ল্যানিং, স্ট্র্যাটেজি আর একজন মানুষের ভিশন। Yes, I am talking about আর্থিক সজীব, the mastermind of viral machine. তাই নাকি? তো গাইজ, আজ আমরা জানবো কিভাবে একটা সাধারণ প্র্যাঙ্ক চ্যানেল হয়ে উঠলো একটা ভাইরাল এম্পায়ার। ইন্টারেস্টিং। তবে ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। প্রায় 10 বছর আগে, সালটা 2015 বা 16, তখন প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট যাত্রা শুরু করে। তখন কন্টেন্ট একদম সিম্পল ছিল, লাইক রাস্তার প্রপোজ প্র্যাঙ্ক, সোশ্যাল এক্সপেরিমেন্ট অথবা ফানি রিয়াকশন ভিডিও। এই সময় চ্যানেলের ভিডিওতে নিয়মিত দেখা যেত একজন তরুণকে হাতে মাইক, রাস্তায় দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা বলছে অথবা প্রপোজ প্র্যাঙ্ক করছে। সেই সময়টাতে ভিডিওগুলো ছিল অনেক র, আনকাট ফিলিং এবং একদম রিয়ালিস্টিক। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মানুষটা আর্থিক সজীব ছিলেন না, তিনি ছিলেন এই চ্যানেলের শুরুর দিকের একজন অন ক্যামেরা প্রেজেন্টার। তখন অনেকেই ভাবতো এই ছেলেটাই হয়তো পুরো চ্যানেলের মালিক, কিন্তু আসল গল্পটা ছিল একেবারে ক্যামেরার পেছনে। সত্যি এই সময়টাতে ভিডিওগুলো ধীরে ধীরে শেয়ার হতে থাকে, লোকজন কমেন্ট করে, বন্ধুদের ট্যাগ করে অথবা হাসির রিয়াকশন দেয়। আর এটাই ছিল প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্টের প্রথম অর্গানিক গ্রোথ। ও বুঝছি। এই পুরো সময়টাতে সামনে অন্য মুখ থাকলেও ক্যামেরার পেছনে বসে পুরো পরিকল্পনা করছিলেন আর্থিক সজীব। তিনি সামনে না এলেও প্রত্যেকটা ভিডিওর কনসেপ্ট, প্রত্যেকটা শুট, এমনকি প্রত্যেকটা এডিট, এই সব কিছুই তিনি পর্যবেক্ষণ করতেন বা নিজের আয়ত্তে রাখতেন। লাইক কোন ভিডিওটা বেশি শেয়ার হয়, কোন শিরোনামে বেশি ক্লিক আসে, অথবা কোন রিয়াকশনে দর্শক বেশি হাসে। এই ফানি ভিডিওগুলো শুধু এন্টারটেনমেন্টই ছিল না, এগুলো ছিল রিসার্চ ফেজ। মানে আর্থিক সজীব ভাইয়া একটা রিসার্চ করছিল যে অডিয়েন্স বা দর্শক কোনটা বেশি চাই। আর সেই সময়টাতেই তিনি শিখছিলেন অডিয়েন্স বিহেভিয়ার, শিখছিলেন কিভাবে কিউরিসিটি তৈরি করতে হয়, আর শিখছিলেন কিভাবে 5 মিনিটের ভিডিওতে অডিয়েন্স বা দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখতে হয়। আর এটাই ছিল ভবিষ্যতের গ্রাউন্ড ওয়ার্ক। একটা সময় এসে এটাই স্পষ্ট হয়ে যায় যে শুধু প্র্যাঙ্ক দিয়ে চ্যানেল টিকবে না। কেন? কারণ দেখুন, এটা আমরা সবাই জানি, প্র্যাঙ্ক জাস্ট এক্সাইটমেন্ট তৈরি করে, কিন্তু একটা গল্প অ্যাটাচমেন্ট তৈরি করে। আর এখানেই আসে সব থেকে বড় পারসেপশন। দর্শক শুধু হাসতে চায় না, দর্শক এমন কিছু চাই যেটার সাথে নিজেকে মেলাতে পারে। এবং এখান থেকেই শুরু হয় আর্থিক সজীব ভাইয়ার নতুন চিন্তা। মানে বুঝলাম না। লাইক এমন একটা কন্টেন্ট বানাতে হবে যেটা এপিসোডিক হবে, যেটা নিয়ে আলোচনা হবে এবং যেটার জন্য মানুষ ওয়েট করবে। আচ্ছা, আপনারা স্কুল গ্যাং তো অবশ্যই দেখেছেন, তাই না? তো আপনারা কি জানেন স্কুল গ্যাং এই ভাবনাটা আসলো কিভাবে? আমি জানতে চাই। ওকে, বলছি। দেখুন, ফানি ভিডিও বানাতে বানাতে আর্থিক সজীব ভাইয়া লক্ষ্য করেছিলেন যেই বিষয়গুলো দর্শক সব থেকে বেশি রিয়্যাক্ট করে সেগুলোর মধ্যে অন্যতম স্কুল লাইফ, বন্ধুত্ব, গ্রুপিং, ভালোবাসা এবং ছোট ছোট ভুল বোঝাবুঝি। এগুলো বাস্তব, এগুলো রিলেটেবল, আর এগুলো অডিয়েন্স সব থেকে বেশি কানেক্ট করে। কেননা আমাদের প্রত্যেকের জীবনে এমন ছোট ছোট ফেজ অবশ্যই এসেছে। আমি জানি এটা। আর এই সময়টাতেই আর্থিক সজীব ভাইয়া বুঝলেন রিলেটেবল স্টোরি মানেই লং টার্ম এঙ্গেজমেন্ট। আর এরপর তিনি তৈরি করলেন স্কুল গ্যাং সিজন 1, যেটা অডিয়েন্সদের মধ্যে ব্যাপক সাড়া পায়। আর এভাবেই জন্ম নেয় স্কুল গ্যাং ওয়েব সিরিজ। এটা শুধু একটা সিরিজ না, এটা ছিল একটা ক্যালকুলেটেড স্টোরি টেলিং মুভ। এখন বুঝতে পারলাম। আচ্ছা, এবার বলি স্কুল গ্যাং এর টার্নিং পয়েন্ট। তো দেখুন, স্কুল গ্যাং শুরু হওয়ার পর চ্যানেলের গতি পুরো বদলে যায়।
স্কুল গ্যাং সিজন 1 কিউরিসিটি তৈরি করে, লাইক মানুষ জানতে চাই আচ্ছা এরপর কি হবে। সিজন 2 অবজেশন তৈরি করে, কমেন্ট সেকশন ভরে যায় আলোচনা দিয়ে, এবং ফাইনালি সিজন 3 এনে দেয় ডমিনেন্স, লাইক অডিয়েন্স লিটারালি ওয়েট করে এটার এপিসোড কখন রিলিজ হবে। এই সিরিজের মাধ্যমে একসাথে অনেক নতুন নতুন মুখ পুরো বাংলাদেশে পরিচিতি পায়। এভাবেই দর্শকদের সামনে উঠে আসে মিরাজ খান, আরোহী মিম, শায়লা সাথী, সাকিব সিদ্দিকী, লামহা আনসু অথবা রাফসান ইমতিয়াজ। জানি তারা শুধু অ্যাক্টর বা অ্যাক্ট্রেস ছিল না, তারা হয়ে ওঠে ফ্যান ফেভারিট ফেস। এটাই ছিল ভাইরাল ফেস ক্রিয়েশন সিস্টেম। একদম ঠিক। বর্তমানে প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা 9.6 মিলিয়ন, অর্থাৎ 96 লক্ষ। আর এই চ্যানেলের সবথেকে জনপ্রিয় গান, যেটার ভিউ প্রায় 300 মিলিয়ন। ভাবতে পারছেন 300 মিলিয়ন? ভাবতেই পারিনি। এই সংখ্যাগুলো শুধু সংখ্যা না, এগুলো প্রমাণ করে কনসিস্টেন্সি ওয়ার্কস। একটা ফানি ভিডিও থেকে শুরু, তারপর গল্প, তারপর সিরিজ এবং ফাইনালি মাস লেভেল সং। আর এটাকেই তো বলে এভলিউশন। আর কিছু বলবে? ওভারঅল আজ থেকে 10 বছর আগে একটা ছোট ইউটিউব চ্যানেল খোলা হয়, যেখানে ফানি ভিডিও অথবা হালকা বিনোদন দেওয়া হতো। কেউ কি কখনো ভেবেছিল এই চ্যানেল একদিন 96 লক্ষ সাবস্ক্রাইবারে পৌঁছাবে? কেউ কি কখনো ভেবেছিল এই প্ল্যাটফর্ম থেকেই একদিন তৈরি হবে একের পর এক ভাইরাল সব মুখ? আর এই সব কিছুর পেছনে ছিলেন একজন মানুষ, আর্থিক সজীব। আমি জানি। আর্থিক সজীব সামনে কম, কিন্তু পেছনে সব সময় অ্যাক্টিভ থেকেছে। লাইক কে লিড পাবে, কে বিরতিতে যাবে, আর কখন নতুন মুখ আসবে, সবকিছুই ছিল একেবারে পরিকল্পিত। হি ডাজেন্ট চেস ট্রেন্ডস, হি ক্রিয়েটস দেম। হালার বহালা ইংরেজি মারাও দেই। তুমি তো আবার ইংরেজি জানো না। আরে না না, আমি ইংরেজি জানি তো। তো গাইস, এই সমস্ত কিছু জানার পর এই বিষয়ে আপনার কি মতামত? আপনাদের যে কোনো মতামত কমেন্টে জানাতে ভুলবেন না যেন। ঠিক আছে। See you in the next cinematic breakdown video. Thanks for watching guys.